হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি সোনালি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা জলদি করে গিয়ে করে নাও। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিসের ভিডিও, বাট এটা চিকেনও না মাটনও না, তাহলে এটা কিসের মাংস সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে। সো লেটস স্টার্ট। তোমরা দেখতে পাচ্ছ এটা কি? এটা হলো শিকাল, আই মিন বড় খরগোশ। যাদের গ্রামের দিকে বাড়ি তারা এটা দেখে থাকবে। ফার্স্টে এটাকে ছাড়িয়ে নেওয়া হবে, এটা ছালটা। এটা প্রসেসটা ঠিক যেভাবে ছাগলের ছালটা ছাড়ে না, সেরকমই কিছুটা, সেরকম প্রসেসেই এটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখতে দেখতে ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এরপর এটার পাগুলোকে কেটে নেওয়া হবে ঠিক যেভাবে ছাগল কাটা হয়, সেম প্রসেসে। এরপর এটাকে ছোট ছোট করে পিস করার জন্য কাটা চলছে। এটাকে ভালো করে কেটে নেওয়া হবে। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো এটা কীভাবে কাটা হচ্ছে। ততক্ষণ তোমরা আমায় এটা জানিও তোমরা কি কেউ শিকার, আই মিন বনো খরগোশের মাংস খেয়েছো? গল্প করতে করতে ফাইনালি এটা কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। ধুয়ে এটা রাখা আছে, সাথে আলুও কেটে জলে দেওয়া আছে। সব রকম মশলা, পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু রেডি। আর বাটির মধ্যে এখানে লঙ্কা, জিরে, হলুদ সব কিছু নেওয়া হয়েছে। কড়াইতে তেল দিয়ে তেজপাতা দেওয়া হলো। এরপর এটা হালকা করে নাড়ানো হলো, অল্পখানি চিনি দিয়ে দেওয়া হলো এর মধ্যে। এরপর এটার মধ্যে পেঁয়াজ কুচি দেওয়া হলো, অল্প অল্প করে পেঁয়াজ কুচিটা নাড়তে থাকা হবে যতক্ষণ না পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভাজা হচ্ছে। দেখো আমার পেঁয়াজ কুচিটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে এতে রসুন বাটা দিলাম। রসুন বাটাটা দিয়ে এটা খানিকক্ষণ নাড়িয়ে নেব একটুখানি। রসুন বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা বাটা দেব। আদা বাটাটা দেওয়ার পর ভালো করে এটা নাড়িয়ে নেব। নাড়ানোর পর এটার উপর হালকা কয়েকটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটাকে দিয়ে ভালো করে এটাকে নাড়ানো হলো। এরপর এটার মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, কারণ আলুগুলো আগে থেকে ভাজা ছিল না, যে কারণে আলুগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আলুগুলো ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়ানোর পর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর এটা ভালো করে নাড়ানোর পর এর মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো মিক্সড যে পেস্টটা ছিল তাইটা আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে মশলাটা ভালোভাবে মিক্সড হয়। ভালো করে মিক্সড করে নেওয়ার পর এটাকে আমি ঢেকে দেবো 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর এটা আমি খুললাম। তারপর এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফাইনালি আমার এটা কষানো কমপ্লিট হয়ে গেছে। কষানো হয়ে গেছে মানে সেটা টেস্ট না করলে চলে, যেহেতু আমি অনেক দিন পর খেলাম তাই জন্য আমার তো জাস্ট খুবই ভালো লেগেছিলো, খুব এক্সাইটেড ছিলাম। আমি ভিডিও বানাচ্ছিলাম, পিছনে দিকে আমার জেম্মা চলে এসেছে। খেতে জাস্ট ওয়াও, ভালো লেগেছে, জাস্ট ওয়াও। সব ফ্রেন্ডস চলো দেখে আসি রাঁধুনির রিয়াকশন। বলো রান্না করে কেমন লাগছে? কষা তো তুই খেয়েছিস, তুই তো জানবি, টেস্ট করেছিস। রান্নাটা তো তুমি করেছো তো? রান্না আমি করেছি, কিন্তু রান্নায় তো আমি তো ঠিকঠাক টেস্ট করিনি, তুই করেছিস। আমার তো জাস্ট ওয়াও লেগেছে খেতে। হ্যাঁ, এটা কিন্তু মুরগি মাংসও নয়, আর এটা হচ্ছে মাটনও নয়, মানে ছাগল মাংসও নয়। তো এটা হচ্ছে বন খরগোশ, আমাদের জঙ্গলের খরগোশ, জঙ্গলের বড় খরগোশ। তো এটা রান্না হয়েছে, খুব টেস্টি খেতে, যদিও যেটা জেঠিমা খাই না। আমি এটাকে কোনোদিনই খাই না, আমি মাটন চিকেনও খাই। তো এটা রান্না করেছি, বন্ধুরাকে বলছি আপনাদেরকে সবাইকে ইনভাইট করছো? আপনারা আসুন, এসে খেয়ে টেস্ট করে দেখে যান একদম। সো ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের আমার ভিডিও কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও।